মুহূর্তে সিমাই সুজি আর ভাল লাগছে না, না জর্দা। মন চাচ্ছে ফিরনি, পায়েস অথবা ক্ষীর। কিন্তু ক্ষীর আমাদের বাসায় কেউ পছন্দ করে না, হয় ফিরনি নয় পায়েস। তাই চিন্তা করলাম যে সেদিন আমি পোলাও রান্না করেছিলাম, কিছুটা পোলাও চাল ছিল, আমি বসিয়ে দিলাম। এখানে 1 কাপ দুধ দিয়ে আমি পোলাও চাল বসিয়ে দিয়েছি, আর সাথে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিছি। এখন দেখেন আমি একসাথে কিন্তু সব দুধ দেয়নি। তো এবার ঘুটে নিলাম, হয়ে অর্ধেকটা হলে ঘুটে নিলাম। এবার দেখেন এই ফ্যাটের 1 কেজি দুধ আমি জ্বালাইছি, জ্বালাই এটা হাফ কেজি করে নিছি। তাই দুধটা আপনাদের দেখলাম। এবার পুরোটা 1 কেজি দুধ হাফ কেজি করে ওর মধ্যে দিয়ে দিলাম। আর তার আগে 1 কাপ দুধ দিয়ে আমি ওটা আদা সিদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে প্রসেস করছি আস্তে আস্তে, কেউ একসাথে করে। তো যাই হোক, আমি ঘোটার পরে এবার দেখেন এই যে আবার আমি যে দুধের কথা বলছিলাম সেটাই ডানো দুধটাই ছিল, আর একটু ছেলের মধ্যে ডানো দিয়ে দিলাম, সেই দুধটা আমি গলে দিয়েছিলাম। 2 রকম দুধ দিয়ে এটা আমার করা, যেটা আমি বসিয়েছিলাম প্রথমেই। 2 রকম দুধ দিয়ে ফিরনি কতটা ভালো হতে পারে, সুস্বাদু হতে পারে, ভাবাই যায় না। এবার আমার চিনি দেওয়ার পালা। তো এখানে আসলে আমি 1 কাপ পোলাও চাল দিয়েছিলাম, আর 1 কেজি দুধ, সেটা আবারও হাফ কেজি করে দিয়েছে, আর 1 প্যাকেট দানো দুধ দিয়েছি, এটা 50 টাকা দানো দুধের প্যাকেট। আর হচ্ছে এবার চিনি আপনার ইচ্ছা মতো দিবেন। এবার বাসায় কাজু বাদাম নাই, কিন্তু বাদাম ভাজা খাওয়া শেষ, আছে কাঠবাদাম। তা কাঠবাদাম কেটে কেটে আমি ওর মধ্যে দিলাম। দেওয়ার পরে এবার সবশেষে আমি এসেন্স দিব। এলাচের পরিবর্তে আপনারা এসেন্স ব্যবহার করতে পারেন, এসেন্সের গন্ধ সহ্য করতে পারেন। আমি 1 চা চামচ দিব, কেউ এটা হাফ চামচও দিতে পারেন। তো এটা আমি দিচ্ছি, আর পুরো নামানোর সময় আর একটু দিব, কারণ একদম ঘন হয়ে যাবে। সেইখানে দেখাতে গেলে আসলে সময় কম, তাই দেখাতে পারলাম না। একবার বাসায় করে খেয়ে দেখেন যে একসাথে না বসেও যদি আপনি পর্যায়ক্রমে করেন তাহলে সেটা কতটা সুস্বাদু হতে পারে।